নমস্কার, আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বেশ অনেক দিন পর আপনাদের সামনে আবারও একটা বড় ভিডিও নিয়ে এসেছি। আজকে করেছিলাম স্যুপ, আর স্যুপটা খেতে যে এত সুন্দর হবে আমি সত্যিই ভাবিনি। স্যুপটা কিভাবে করলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে তো বাড়ি যেসব সবজিগুলো ছিল সেই সবজি কেটে নিয়েছি, আর এরপর কড়াইতে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে ঘি। আমার কাছে বাটার ছিল না, আর আমি ভাবলাম যে একটু ঘিতেই করি, তাহলে টেস্টটা ভালো আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 6টা গোলমরিচ, আর 4-5টা হচ্ছে লবঙ্গ, আর 2টো দারচিনির টুকরো। একটু ওই ঘিয়ের মধ্যে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম টুকরো করা রসুন কুচি। রসুনটা দিয়েও হালকা একটু নাড়িয়ে নেব। আর এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আমি বটিতে কেটেছি, যতটা পেরেছি ছোট ছোট করে কাটার চেষ্টা করেছি। আপনারাও স্যুপ করাতে এরকম ছোট ছোট করে কেটে নেবেন। আর মোমোর সঙ্গে যে স্যুপটা আমরা খেতে পাই দোকানে, আমার কিন্তু একদমই ভালো লাগে না, কারণ স্যুপটা থেকে একটু আষ্টে আষ্টে গন্ধ লাগে। তার জন্য আমি ওই স্যুপটা একদম খেতে পারি না। তাই বাড়িতে আমি আজকে চেষ্টা করলাম স্যুপটা করার। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কলি, তারপর ক্যাপসিকাম আর বিন কড়াই, ওগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। আর আছে মটরশুঁটি, মটরশুঁটিটা আমি একটু পরে দেব। একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। এরপর দিয়ে দিলাম ওই যে মটরশুঁটিগুলো। মটরশুঁটি দিয়ে ভাজলে কেমন একটা গন্ধ ছাড়ে, তাই মটরশুঁটি দিয়ে একদমই দেরি করব না। এর মধ্যে দিয়ে দিলাম ছোলা। আসলে সকালে ছোলাগুলো খাওয়ার জন্য রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর এই স্যুপ করছি বলে ভাবলাম যে এতে অল্প করে দিয়ে দিই। আপনারা না চাইলে না দিতে পারেন। এবার দিয়ে দিলাম অল্প করে জল। আর আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চালের গুঁড়ো জলে গুলে আর দিলাম। আর আমার এখানে না একটু চালের গুঁড়ো দেওয়া বেশি হয়ে গেছে, তাই স্যুপটা একটু গাঢ় মতো হয়েছে। আপনারা যদি চান যে স্যুপটা একদমই পাতলা করতে, তাহলে চালের গুঁড়ো একটু কম দেবেন। আর আমি প্রথমবার করছি বললাম, সেই জন্য আমি চালের গুঁড়োর আন্দাজটা আমি বুঝতে পারিনি, তাই আমি 3 চামচ দিয়ে ফেলেছি, তাই স্যুপটা একটু গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে গোলমরিচের গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে আর গ্যাসটা বন্ধ করে দেব। স্যুপটা এইভাবে করে দেখবেন, খেতে না দারুণ সুন্দর হয়েছে। ওই যে আস্ত গোলমরিচ দিয়েছি না, ওই গোলমরিচ একটা করে গালে পড়ছে সবজির সাথে, আর খাওয়ার পরে দারুণ একটা মুখের স্বাদ ফিরে এসছে। আর এই ঠান্ডাতে তো একটু শরীরটা মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমার মনে হয় গোলমরিচ খেলে শরীর গরম রাখে আর হজম শক্তিও বাড়ায়। যাই হোক, আমি এখানে ডিম টোস্ট আর স্যুপ নিয়ে বসে পড়েছি। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই রকম স্যুপ কিন্তু বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন কেমন লাগলো। আমার তো দারুণ লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।